সত্য কথা বললে, সঠিক পথে চললে, সঠিক সিদ্ধান্ত নিলেই জামাত শিবির। বিএনপির ফিলোসফি দর্শন এখন এটা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সত্য কথা বলেন, নামাজ পড়েন, এখন তাকে বিএনপি ছাত্রদল জামাত বানিয়েছে। অথচ তিনি জামাত নন, তার জামাত হওয়ার পক্ষে কোনো প্রমাণ নেই। শুধু একটাই প্রমাণ, তিনি নামাজ পড়েন, ভালো ভালো কথা বলেন, সৎ মানুষ। কোন ডিসি ওসি কে যদি দেখা যায় যে নামাজ পড়েন, ঘুষ খান না, তিনি জামাত। বিএনপি এটাই মনে করে। প্রফেসর ইউনূস সঠিক সিদ্ধান্ত নিয়েছে। অনেক হিসাব নিকাশ করে এপ্রিলে নির্বাচনের দিনক্ষণ ঠিক করে, যদি আমি একমত না সেটা ভিন্ন জিনিস, কিন্তু অনেক হিসাব নিকাশ করে ভারসাম্যপূর্ণ একটা রোডম্যাপ দিয়েছেন যে এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন। এখন এটাকে অনেকে জামাত ম্যাজিক হিসাবে দেখছে, যে জামাত প্রস্তাব দিয়েছে সেটা মেনেছে। আসলে জামাত প্রস্তাব না, ইউনূস সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এখন ইউনূসের সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এজন্য আপনাদের কাছে মনে হয়েছে জামাত শিবির। মানে ভালো কিছু হলেই সেটা জামাত শিবির, আসলে এরকম না। এটা তো সত্য মিলে গেছে, সঠিক মিলে গেছে। জামাত যা বলেছে, ইউনূস যেটা চিন্তা করেছে, এটা মিলে গেছে। কিন্তু জামাতের প্রতি কোনো আলাদা প্রেম, এটা হাস্যকর কথা। জামাতের কথা এটা বিবিসি বাংলা তৈরি করার চেষ্টা করছে এই ন্যারেটিভ, যে জামাতের কথা অনুযায়ী নির্বাচনের তারিখ দিয়েছে, সেনাপ্রধান এবং বিএনপি কে ওভারলুক করেছে। না, এরকম কিছু না। ইউনূসের চিন্তা বা ইউনূস সরকার চিন্তা, দর্শন এবং জামাতের প্রস্তাব, এটা কোইন্সিডেন্টলি মিলে গিয়েছে। আলাদাভাবে জামাতের কথায় চলবে, জামাতের কথা অনুযায়ী, এর কোনো যৌক্তিকতা নেই, এর কোনো প্রমাণ নেই, এর কোনো ভিত্তি নেই। তাহলে বিএনপি কথা কেন বলছে দেখেন, আমি বিশ্লেষণ করছি। ছাত্রদল সভাপতির একটা বক্তব্য, জামাত এনসিপির কথায় নির্বাচন হলে তা হবে জুলাই অভ্যুত্থানের পরিপন্থী। অধিকাংশ রাজনৈতিক দলের মতামত তোয়াক্কা না করে শুধুমাত্র জামাত এবং এনসিপির মতামতকে প্রাধান্য দিয়েই এই নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে। এটা হচ্ছে ছাত্রদল সভাপতি রাকিব চাচ্চু, যাত্রাবাড়ী সেক্টর কমান্ডারের ভাষ্য। এর জবাব হচ্ছে, জামাত এনসিপির কথায় নয়, বরং সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আপনারা যদি সঠিক পথে থাকতেন, আপনাদের সাথে মিলে যেত। এই যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, মুজিবুর রহমান মঞ্জু সাহেব একটা চমৎকার কথা বলেছে। নির্বাচন রোডম্যাপ নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া, এটা প্রমাণ করে যে সরকার নিরপেক্ষ। পক্ষ হলে তো মিশ্র প্রতিক্রিয়া হতো না। এই সরকার নিরপেক্ষ, এটাই প্রমাণ করে যে না, এখানে নানান পক্ষ নানান কথা বলছে, কোনো একটা পক্ষে না। এটা একটা চমৎকার যুক্তি। তো দর্শক, এই যে জামাত এনসিপির কথায় সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে, সত্য কথা বললে, সঠিক পথে চললে আপনার কাছে মনে হবে জামাত শিবির। এখন ইউনেস্কো জামাত বানিয়ে দেন, সুদখোর মৌলবাদী, ভারতের মতো এই ন্যারেটিভ নির্মাণ করেন। ইউনেস একদিকে সুদ খায়, আর একদিকে মৌলবাদী জামাত। অবশ্য বিএনপি তো সেম গালিই দিচ্ছে। আর মৌলবাদীও না, খ্রিস্টান বানিয়ে দিচ্ছে বরকতুল্লাহ বলুরা, যে ইউনুস খ্রিস্টান হয়েছিলেন। অথচ এর সামান্যতম কোনো প্রমাণ, এরকম কোনো ঘটনার অস্তিত্বই নেই। কোথায় পেয়েছে? বলে দিয়েছে। অথচ এই বুলু, এই মাথামোটা যাচাই বাছাই করারও কোনো প্রয়োজনীয়তা অনুভব করলেন না। যে ঠিক আছে, আমাকে বলেছে, তো এরকম একটা, তিনি বাংলাদেশি মানুষ, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা বা কোনো সময় আলোচনা এসেছে কিনা একটু খোঁজ নেই না। ভারত বলেছে, তিনি বলে দিয়েছেন। তারপরে তো বিএনপির শোকজকে এখন চুপ করে বসে আছেন। সরাসরি জুলাই অভ্যুত্থানের পরিপন্থী হবে বলে মন্তব্য ছাত্রদলের জুলাই অভ্যুত্থানের পরিপন্থী না। এখানে একটা বিষয় আমি বলি, দেখেন, এই যে এনসিপি বা ছাত্র, এরা একটা দল করেছে, এদের দলের সাথে আপনার দ্বিমত থাকতে পারে, কিন্তু ছাত্র জনতা আমাদের দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, হাসিনা পতন ঘটিয়ে দিয়েছে। এটা অস্বীকার করলে আপনি গাদ্দার, আপনি প্রতারক, আপনি ভণ্ড। যেমন আসিফ, নাহিদ, মাহফুজ কিংবা হাসনাত, সার্জিস, আরো যারা আছে, আব্দুল হান্নান মাসুদ ইত্যাদি ইত্যাদি, আমরা তাদের নানান রাজনৈতিক বক্তব্য, কার্যক্রমের সমালোচনা করি এবং করব, কিন্তু এর মানে এই নয় যে ওদের অবদানকে অস্বীকার করা যাবে। ওরা যে দলেই করুক না কেন, ওদের দলের যত সমালোচনা থাকুক না কেন, জুলাই ওদের যে অবদান, এটা আপনি অস্বীকার করতে পারেন। ওরা ছিল জামাতের নেতা, বিএনপির নেতা, ওরা ছিল তারেক রহমানের বস, ওরা ছিল শফিকুর রহমানের বস। আন্দোলনটা হয়েছে, মানুষ রাস্তায় নেমেছে এই হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদদের বক্তব্যে। ওরাই ছিল আসল। ওরা ঘোষণা দিয়েছে বলে ওই ঘোষণা বাস্তবায়ন করতে জামাত
মাঠে নেমেছে, বিএনপির কেউ কেউ মাঠে নেমেছে। অতএব এই যে রাকিব মানে একদম ছাত্র জনতা বা ও টোটাল ওদেরকেই অস্বীকার করে, এটা আর বিএনপি একটা ধ্বংসের কারণ হবে। এটা করা যাবে না। তিনি বলেন ইতিহাসে এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের জন্য আবারও জামাত এনসিপিকে জবাবদিহি করতে হবে। মানে এই রাকিবের কথা হচ্ছে জামাত এনসিপির কথায় এনুদ চলে, ষড়যন্ত্র করছে, জামাত এনসিপি এটা করেছে না। আসলে এই ব্যাখ্যা হচ্ছে এটা যে সত্য সঠিক, এটা দেখলেই আমার কাছে আপনার কাছে জামাত জামাত মনে হয়, নামাজি দেখলেই শিবির শিবির মনে হয়। আপনার রোগ হচ্ছে এটা। রাকিব বলেন 15.5 বছর নির্যাতন অত্যাচারকে অস্বীকার করে গুপ্ত সংগঠন শিবির যদি ইতিহাসে মিথ্যা বয়ান তৈরি করতে চায় তাহলে ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের প্রতিহত করা হবে। শিবিরের জবাব দিয়েছে, শিবিরের সাথে পারো তুমি? শিবির কি এ সম্পর্কে কোনো ধারণা আছে? শিবির কোথাও কোথাও গুপ্ত রাজনীতি করেছে, এটা ঠিক, যদিও এই গুপ্ত এটা ওদের একটা স্যাঁচড়া পরিভাষা। কৌশলগত রাজনীতি করেছে, আর শিবির এটা করেছে বলে হাসিনার পতন হয়েছে, নইলে হতো না। শিবির তাদের পরিচয় লুকিয়ে ক্যাম্পাসগুলোতে ছিল বলেই ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত করা সম্ভব হয়েছে। সাদিক কায়েমরা পরিচয় লুকাতে পেরেছিল বলেই জামাত শিবির নিষিদ্ধ করেও হাসিনা রক্ষা পায়নি। আর পরিচয় লুকাতে না পারলে, এই যে মাহফুজ আলম শিবিরের সাথে ছিল, এই পরিচয় যদি লুকানো না যেত তাহলে হাসিনার পতন হতো না, আর রাকিবরা এরকম বড় বড় কথা বলতে পারতো না। অতএব শিবিরের যে কৌশলগত রাজনীতি, ছাত্রলীগের মধ্যে থাকা, পরিচয় গোপন করে, এটা হচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ রাজনীতি। এই রাজনীতি ইতিহাসে অমর হয়ে থাকবে। এই রাজনীতির জন্য শিবিরকে আমরা আলাদাভাবে রেসপেক্ট করি, এবং হাসিনা জানে যে এই রাজনীতি তাদেরকে খেয়ে দিয়েছে, শিবিরের এই কৌশলের কাছেই তারা পরাজিত হয়েছে। অতএব রাকিবদের এই সুলতান সালাউদ্দিন টুকুদের পুলিশের বাঁশির শব্দ শুনে উল্টো দিকে দৌড় দেওয়ার ওপেন রাজনীতি হাসিনার কিচ্ছু করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কৌশলগত রাজনীতি হাসিনাকে ডুবিয়েছে, ছাত্রলীগকে পরাজিত করেছে। তিনি বলেন গত 15.5 শেখ হাসিনা সরকারের রক্তচুকে উপেক্ষা করে ছাত্রদল নীতি আদর্শের বুকে দাঁড়ানো। ওই ছাত্রদল যেভাবে যা করেছে, হাসিনা ছাত্রদলের নেতারা সবাই একসময় জয় বাংলা স্লোগান দিত, সবাই, রাকিবও দিয়েছে। একটা সময় পর্যন্ত এরা হলে থাকতো, হলে থেকে জয় বাংলা স্লোগান দিত। কেউ কেউ ছাত্রলীগের পোস্টেডে ছিল, যেমন এই আবু আফসান ইয়াহিয়া নামের একজন আছে, সিনিয়র সহসভাপতি, রাকিবের পরের পোস্ট। রাকিব চলে গেলে যাকে সভাপতি বানানো হয়, ভারপ্রাপ্ত বা যেভাবে হোক, তিনি ছাত্রলীগের হল সহসভাপতি ছিল, সভাপতি ক্যান্ডিডেট ছিল, হত্যা মামলার আসামি ছাত্রলীগ করে। তিনি এখন ছাত্রদলের বড় নেতা, এরকম অভাব নেই। আর এরা অন্যকে বলছে যে এরা ছাত্রলীগের মধ্যে ছিল। এরা মানে মাথা মোটা, এরা জানে, তথ্য আছে। আরে দেখলাম আইজুল বাড়ি হেলালের মতো একজন মেধাবী ছাত্র নেতা, তিনি জানেন না যে কোন ফরহাদ কি। ফরহাদ নাকি ফ্যাকাল্টি সভাপতি ছিলেন, হাস্যকর কথা। মানে এক ফরহাদকে আর এক ফরহাদ বানিয়ে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতিকে। যাই হোক, আসলে বাস্তব কথা হচ্ছে এটা যে সত্য এবং সুন্দর দেখলেই জামাত শিবির মনে হয়। এটা হচ্ছে বিএনপির এখন রোগ।